ধুমপাড়াবাসীদের জন্য খুশির খবর, নতুন করে তৈরি করা হবে ধুমপাড়া হাসপাতাল। এর জন্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 1,42,00,000 টাকা অনুমোদন করা হয়েছে। কাজ করবে জেলা পরিষদ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এই হাসপাতালটি বেহাল অবস্থায় ছিল। ছাদ চুয়ে জল পড়ত, এভাবেই বহু ওষুধ নষ্ট হয়ে গিয়েছিল। ওই হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হতো বেহাল অবস্থার জন্য। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছিল। এবারে হাসপাতাল নতুন করে তৈরি হয়ে গেলে সম্পূর্ণ সমস্যাই মিটে যাবে প্রত্যন্ত এলাকার এই হাসপাতালে। কারণ এই হাসপাতালে আলোর জন্য সোলার সিস্টেম থাকবে। হাসপাতালের বহির্বিভাগ থেকে সবকিছুই নতুন করে তৈরি করা হবে। এতে উপকৃত হবে 1 ও 2 নম্বর আংরাভাষা ছাড়াও বানারহাট ব্লকের 1 ও 2 নম্বর শালবাড়ি নিয়ে মোট 4টি গ্রাম পঞ্চায়েতের লক্ষাধিক মানুষ। তবে এলাকার জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ রাজ্য সরকারের পাশাপাশি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও ব্লক স্বাস্থ্য আধিকারিককে ধন্যবাদ জানিয়েছেন। নাগরাকাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মোল্লা ইরফান হোসেন বলেন, আমি সকলকে আগেই বলেছিলাম ধৈর্য ধরুন, কাজ হবে। তবে CMOH স্যারকে এজন্য ধন্যবাদ জানাই। তিনিও নিজের মতো চেষ্টা করে গিয়েছিলেন। এ নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক কি বললেন ধুমপাড়ার বাসিন্দা তথা নাগরাকাটা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মনসুর আলী? কী বা বললেন 1 নম্বর আংরাভাষা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি পৃথ্বীরাজ ছেত্রী? এছাড়াও অন্যান্য গ্রাম পঞ্চায়েতের প্রধান শীতল মিস্ত্রি ও পঞ্চায়েত সদস্য মঞ্জুরুল হক কী বললেন শুনে নিন। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। আমরা শুনলাম যে ধুমপাড়া হাসপাতাল একটা বেহাল অবস্থায় ছিল দীর্ঘদিন। কি পরিস্থিতি এখন বর্তমানে, কি পরিকল্পনা স্বাস্থ্য দপ্তরের? দেখুন, দীর্ঘদিন ব্যাপারটা প্রায় লাস্ট 3-4 বছর থেকে ওখানে যখন এই বর্ষার সময় যখন প্রচণ্ড বৃষ্টিপাত হতো, তখন ধুমপাড়া হসপিটালে ইনডোর আউটডোর ইভেন ওখানকার যে PSC লাগোয়া যে সেন্টার প্লাস আমার যেখানে ভ্যাকসিন রুম সবগুলোতে সব জায়গায় জল চুইচে পড়তো। তার জন্য আমাদের ওখানকার যে মানুষজনের আমরা পরিষেবা দিতে খুবই ব্যাহত হতাম। সেহেতু প্রচুর জল জমে যেত। ইভেন ওখানে কারেন্টের শক্কার ভয় থাকতো না, ঠিকমতো টেলিমেডিসিন করা যেত না, ফার্মাসিস্ট যিনি আছেন না ঠিক মতন ওষুধ দিতে পারতেন। সবাই আমরা খুব সাফার করছিলাম। তো দীর্ঘদিন তো এটা আমাদের দাবি ছিল। ইভেন আমি পার্সোনালি 3-4 বার CMOH স্যারকে ইনফর্ম করেছি যে স্যার এটা যদি বিল্ডিংয়ে রিপেয়ারিং করা যায় বা নতুন বিল্ডিং কিছু করা যায়। এবং CMOH স্যারও আমাকে সঙ্গে সঙ্গে সেইটাকে নিয়ে উনি ওনারা যে উপরে আধিকারিক আছেন ওনাকে পাঠিয়েছেন। তো সেই সব থেকে বিচার করে লাস্ট কিছুদিন আগেও হয়তো আপনারা অনেক কিছু শুনেছেন। তো যাক, আমি সবাইকে বারবার বলছিলাম যে আমরা দেখছি, আমাদেরকে দিয়েছে, আমরা পাঠিয়েছি স্বাস্থ্য ভবনে CMOHের থ্রুতে। এবার CMOHের উপরমহলকে জানিয়েছেন। তো নিশ্চয়ই এটা একদিন হবে। তো সেটাই আজকে আমাদের ডিএম অফিসে মিটিং ছিল। সেই মিটিংয়ে আমরা জানতে পারলাম যে ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গায় কিছু PSCতে নতুন 10 বেডের একটা মডেল, ওনাদের একটা স্বাস্থ্যভবন থেকে একটা মডেল বিল্ডিং আছে যেখানে 10 বেডের IPD OPD সব থাকবে। তো সেটা আমাদের ধুমপাড়াতেও হয়েছে, স্যাংশন হয়েছে ধুমপাড়ার জন্য। কত টাকা স্যাংশন হয়েছে সেটা তো ডিপার্টমেন্টে সেটা তো আমি বলতে পারবো না। তবে যেটা আমি শুনেছি ওখানে একটা নতুন মডেল বিল্ডিং হবে যেখানে আপনার IPD OPD সব থাকবে 10 বেডের, এবং সব কিছু নতুনভাবে হবে। নতুন আমাকে জায়গাও আমরা দেখে দেবো। তো এটা একটা ওখানকার মানুষদের জন্য বা আমরা জানতে পারলাম খুবই একটা ভালো জিনিস। এতদিন যে ওরা কষ্টটা পেত ছাপা সেটা পাবে না। নতুন বিল্ডিং হয়ে গেলে আর জল চেয়ে পড়ার গল্প থাকবে না। আর বিল্ডিংটা তো আজকের নেই, বহু বছরের পুরনো। এবং যাক এটা একদিন আমার দিক দিয়ে যেমন লোকসান আমার নতুন বিল্ডিং, ধুমপাড়াটাও যদি এটা পর হয়ে যায়, এবার নেক্সট সবাই যদি এগিয়ে আসে শুল্কাপাড়া হসপিটালের জন্য, কারণ এই বিল্ডিংটা অনেক পুরনো। এবার শুল্কাপাড়াকেও নতুন বিল্ডিং একটা দেওয়ার আমাদের দাবি থাকবে। সেটা আমার তরফে হোক এবং যারা আমাদের এখানকার যারা অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন সভাপতি ভিডিও সবাই মিলে, এটাও নিশ্চয়ই আমরা একদিন করতে পারবো। অনেকে তো খুশি দেখলাম যে এইরকম একটা হাসপাতাল নতুন করে তৈরি হচ্ছে, যেটা ওরা কেউ ভাবতে পারেনি। তো কি বলবেন সবাই? দেখুন, আমি কিন্তু বারবার একটা কথা বলেছিলাম, আমরা জানিয়েছি হবে। এবার একটাই বুঝতে হবে যে সরকারের কাজ প্রচুর কাজ থাকে। হঠাৎ আজকেই দিলাম সরকার কালকেই করে দেবে, এটা হয় না। সরকারের প্রচণ্ড চাপ থাকে, সরকার ধীরে ধীরে সবার কথাই রাখে। তো সেইভাবে সরকারের আমরা প্রপোজাল দিয়েছি। সরকার যেভাবে এবার যারা আছেন আমাদের যারা আধিকারিক তারা সব যে ভেবেচিন্তে আমাদেরকে দিয়েছেন। আমরা লাস্ট 2 বছর থেকে ওনাকে বারবার বলছিলাম। তো সেটা আমাদের হয়ে গেছে। আর এটা অবশ্যই খুব ভালো জিনিস, কারণ এখনকার বারবার বলছি মানুষ যে হারে সাফার করছিল সেই জায়গা থেকে এখন ওনাদের অবশ্যই খুব আনন্দের ব্যাপার। নতুন বিল্ডিং পাবেন, নতুন জায়গাটা খুব সুন্দর হবে। আর ধুমপাড়া তো আজকে না, 2014 সালে প্রচুর ডেলিভারি হতো। যে ডেলিভারিটা তখন ডিস্ট্রিক্টের মধ্যে ফার্স্ট হতো সবসময়।
তো সেই জায়গাটা আমরা নিশ্চয়ই আবার নিয়ে যেতে পারবো, সেটাই আমাদের আলটিমেট মোটিভ, যে পরিষেবাটা আগে হতো সেই জায়গাটা আমরা নিয়ে যেতে পারি। তার জন্য শুধু পরিষেবা ডাক্তার থাকলে হয় না, পরিকাঠামো থাকা দরকার, যেটা আমাদের ছিল না। তো সেটা এবার আমরা পাচ্ছি, আশা করি সেটা আমরা কাজ করব। এখন তো আপনি কি করছেন? এখন তো ডিউটি অবস্থায় আছে। এখন তো আমার অন ডিউটি চলছে। কেমন পরিস্থিতি হাসপাতালে? লোড তো প্রচুর। অ্যাকচুয়ালি সুলকাবাতে ডাক্তার নেই একদমই, দুজন চলে গেছে। মানে একজন কন্ট্রাকচুয়াল ডক্টর শচীন আছে, একজন পার্মানেন্ট ডক্টর ভাস্কর আছেন, যে সেকেন্ড মেডিকেল অফিসার, আর ওদের দুজন ছাড়া আমি বিএমএস। এখন আমাদের তিনজনকে ডিউটি করতে হচ্ছে যতদিন পর্যন্ত ডাক্তার না আসবে। ডাক্তার এলে নিশ্চয়ই প্রবলেম সর্ট আউট হবে, ততদিন পর্যন্ত আমাকে সবই করতে হবে, ডিউটি মিটিং সব একসাথে নিয়েই করতে হবে। নাগরাকাটায় বর্তমানে ডেঙ্গুর পরিস্থিতি কেমন? জ্বর কীরকম হারে হচ্ছে? জ্বর তো হচ্ছে, একদম বর্ষায় বেশি চলছে। মানুষজন এখানকার যে আবহাওয়া বা এখানকার যে পরিবেশ যেটা, সেটাতে জ্বর না হওয়ার কোনো কারণে নর্মালি ভাইরাল ফিভারও চলছে, ম্যালেরিয়া ডেঙ্গু সবই মিশিয়ে থাকে। তো এবার ডেঙ্গু আপাতত চেষ্টা করে যাচ্ছি, আমাদের মধ্যে কন্ট্রোলেই আছে। মানে যেটা কিছুদিন ধরে একটু প্রবলেম ছিল, বাট এখন 3-4 দিন একটু কন্ট্রোলে এসছে আমাদের হাতে। আমরা তো যে হারে আমরা বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ভিডিও সাহেবরা যে হারে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করে করছি, শুধুমাত্র একটা জিনিস বুঝতে হবে, শুধু দায়িত্বটা আমাদের নয়, এটা বুঝতে হবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব। নাগাটার মধ্যে মানে আমাদের জন্যই কিন্তু ডেঙ্গুটা হচ্ছে। আমরা যদি একটু জমা জলগুলো ঠিকঠাক ফেলে দিই, বা আমাদের যে বাসের নোটে যে জল যেগুলো জমছে সেগুলো যদি মাটি চাপা দিয়ে দিই, যেগুলো আমরা বারবার বলছি নাগাটা মানুষদের জন্য বারবার বলা হচ্ছে, যদি আমরা সবাই একবার মেনে নিই, তাহলে দেখবেন আমরা আটকাতে পারবো। এই লড়াইটা ডেঙ্গু মধ্যে শুধু আমাদের মানে আমার বিডিও সাহেব, সভাপতি, প্রধান বা পঞ্চায়েত এদের নয়, বা আমাদের দিদিদের যারা আমার পাবলিক হেলথে তাদের একার না, এটা হচ্ছে আমাদের সব। আমাদের মানুষজনকে বুঝতে হবে যে এটা আমাদেরকে এগিয়ে আসতে হবে, ওনাদেরকে হেল্প করতে হবে। আমরা যখন স্প্রে করবো বা যেটাই হোক, ফগিং করবো, যাই করবো না কেন, আমাদেরকে সাথ দিতে হবে, এবং আমরা যেটা বলে দেবো সেটা আমাদেরকে শুনতে হবে। তবেই কিন্তু এটা আমাদের একসাথে মিলে কাজ করলে কিন্তু আমরা আউটব্রেকটা এমনি আটকে ফেলতে পারবো। তো যাক, এখন আপাতত বিজয় সাহেব পরিষ্কার পরিচ্ছন্ন যা করেছেন, এখন এই লাস্ট 3-4 দিন থেকে আমাদের এতে পজিটিভ আসেনি। হ্যাঁ, প্রাইভেট টাকা দুটো পজিটিভ এসছে, হ্যাঁ কন্ট্রোল করছে। আজকে শুনতে পাইলাম ধুমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র জেলা পরিষদ থেকে 1,42,00,000 টাকা নতুন বিল্ডিংয়ের জন্য অনুমোদন পেয়েছেন। হ্যাঁ, সেটা কথা ঠিকই। দীর্ঘদিন থেকে ধুমপাড়া স্বাস্থ্যকেন্দ্রের যে পরিকাঠামো, যে বিল্ডিংগুলা রয়েছে, সেই বিল্ডিংগুলা খুবই অকার্য, গাছপালা ভূত বাংলার মতন হয়েছিল। মাঝখানে কিছু রিপেয়ারিং হয়েছিল, কিন্তু নতুন বিল্ডিং করা হয়নি ফান্ডের জন্য। তো মাঝখানে আমরা ইনকোয়ারি করার পরে যেটা জানতে পারলাম যে পিডাব্লিউ কে দেওয়া হয়েছে যে নতুন বিল্ডিং হবে। তো এবার আজকে খবর পেলাম আমি বিএমএসের কাছে যে 1,42,00,000 টাকা নতুন বিল্ডিংয়ের জন্য অনুমোদন পেয়েছে। সেটা জেলা পরিষদ এই বিল্ডিংটা করবে, তাতে আমরা খুব খুশি। আমরা স্বাস্থ্য দপ্তরকে আমরা ধন্যবাদ জানাই, এবার জেলা পরিষদকে ধন্যবাদ জানাই। আর এই নতুন বিল্ডিং যদি হয়, তাহলে আমরা এই যে ধুমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এইখানে এক সময় 210টা ডেলিভারি এক বছরে হয়েছিল, কিন্তু এখন পরিকাঠামো ঠিক না থাকার কারণে এইখানে ডেলিভারি সেভাবে হয় না। সেই সম্পূর্ণটাই জলপাইগুড়ি কিংবা মালবাজার সুপার স্পেশালিটি হসপিটালে পাঠায় দেওয়া হয়। তো আমাদের এই বিল্ডিং হলে আমরা এখানে অনেক পরিষেবা পাবো। আমাদের এখন বর্তমানে 2 জন ডাক্তার রয়েছেন, একজন আমাদের মহিলা ম্যাডাম ডাক্তার রয়েছেন, একজন পুরুষ। আর কিছু আমাদের যেটা আমাদের এই বিল্ডিং হওয়ার পরে আমরা কিছু বেডও নিতে পারবো, আর পরিষেবাও আমরা ভালো পাবো। তাতে আমরা স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানাই, আমরা জেলা পরিষদকে ধন্যবাদ জানাই, আর আমরা ব্লককেও ধন্যবাদ জানাই। এতে আমরা খুব খুশি। আমরা বহুত দীর্ঘদিন থেকে দাবি ছিল, এইবার এই বিল্ডিং হচ্ছে, তাতে আমরা এলাকার আমাদের নাথোয়া শালবাড়ি 2, শালবাড়ি 1, আংড়া ভাষা 1, আংড়া ভাষা 2, এই 4টা জিপির এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আমরা
এই হসপিটালের পরিষেবা পাবো, তাতে আমরা খুব খুশি। আপনি কোন পদে আছেন? আমার নাম মনসুর আলী, আমি আংড়া ভাষা এলাকায় থাকি। আমি নাগরাকাটা এলাকার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ। আমার নাম মনসুর আলী। নাগরাকাটা ব্লকের 2 নম্বর আংরাবাসা গ্রাম পঞ্চায়েত ধুমপাড়া বেহাল অবস্থায় ছিল, কি খবর পেলেন? না, আমরা আজকে শুনতে পেলাম যে আমাদের আংরাবাসা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুমপাড়ায় যে আমাদের একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অবস্থিত ছিল, সেই স্বাস্থ্যকেন্দ্রটি গত 3-4 বছর থেকে একটু বেহাল অবস্থায় ছিল। ওখান থেকে বর্ষার সময় জল চুয়ে পড়তো, ওষুধগুলোও নষ্ট হয়ে যেত। তো আমরা বিভিন্ন দিক থেকে আমরা এটা দাবি করেছিলাম যে এই হসপিটালটি খুব তাড়াতাড়ি নির্মাণ হলে পড়ে শুধু আংরাবাসা 2 নম্বর না, এটার সঙ্গে আমাদের আংরাবাসা 1 নম্বর, বানাহাট ব্লকের শালবাড়ি, আরও 3-4টা গ্রাম পঞ্চায়েত এই হসপিটালের সঙ্গে যুক্ত। বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছেন ওদের জন্য এই হসপিটালটা খুবই আমাদের ভালো পরিষেবা দিত। কিন্তু হসপিটালের দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা থাকার কারণে ওখানকার মানুষেরও দীর্ঘদিনের দাবি ছিল যে হসপিটালটি অতি সত্বর মেরামত করা একটা দাবি ছিল। তো সেই মোতাবেক আমাদের বিএমএস সাহেবও চেষ্টা করেছিলেন, আমরা রাজনৈতিক হিসাবেও আমরা অনেক জায়গায় এটা দাবি দাওয়া রেখেছিলাম যে এই হসপিটালটি খুব শীঘ্রই নির্মাণ করার প্রয়োজন আছে। তো যাই হোক, আমরা আজকে একটা খুশির খবর পেলাম যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই হাসপাতালটিকে নির্মাণ করার জন্য 1,42 লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। তার জন্য আমরা খুবই খুশি আছি এবং আমরা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আজকে এই মমতা ব্যানার্জি আছে বলেই কিন্তু আজকে আমাদের এরকম একটা প্রত্যন্ত গ্রাম ধুমপাড়ার একটা হাসপাতালও আমাদের এখন আরও ভালো উন্নত মানের চিকিৎসা পরিষেবা এখানকার মানুষজন পাবে। তো আজকে এই সরকার আসার পরে আজকে প্রত্যেকটা গ্রামগঞ্জে এরকম হসপিটালগুলো হচ্ছে। এখানকার মানুষের যে অসুবিধা সেই চিন্তা ভাবনা কিন্তু এই সরকার করছে। তা আমরা আজকে অনেক খুশি আছি যে আজকে যে অর্থ আমরা অনুদান মানে প্রবল হয়েছে, তার জন্য আমরা আরেকবার আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জিকে মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং তার সাথে আমাদের বিএমএস সাহেব আছেন, আমাদের রাজনৈতিক, আমাদের জেলা পরিষদ সদস্য, আমাদের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনারা সবাই চেষ্টা করেছিলেন যে হসপিটালটা খুব তাড়াতাড়ি নির্মাণ করা যায়। তো আজকে সবার চেষ্টা সফল হলো এবং সর্বোপরি আমাদের আংরাবাসা 1, আংরাবাসা 2, শালবাড়ি এইসব গ্রাম পঞ্চায়েত লোকেরও খুবই উপকৃত হলো। তো সর্বোপরি ওইটাই কথা, আমাদের মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আজকে উনি আমাদের দশাকে উনি দেখতে পেয়েছেন, আমাদেরকে এই হসপিটাল উনি আমাদেরকে দিয়েছেন, এর জন্য ওনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আমরা শুনলাম বেহাল যে ধুমপাড়া হাসপাতাল সেটা কি নতুন করে তো নাকি তৈরি হচ্ছে, কি বলবেন বিষয়টা? আচ্ছা, সবাইকে আমার নমস্কার। প্রথম আমি শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। এটা আমিও শুনেছি যে আপনার ধুমপাড়াতে একটা আমাদের নতুন হেলথ সেন্টার হচ্ছে, আর এখানে আমাদের এই স্যাংশন যে হচ্ছে 1,42 লাখের এটা কাজ হবে। আর আপনার এটা আমাদের স্বাস্থ্য দপ্তর, যেটা হেলথ ডিপার্টমেন্ট আমরা বলি, ওখান থেকে আপনাদের স্যাংশন হয়েছে, আর কাজটা হবে থ্রু আপনার জেলা পরিষদ। আর এটা যে হেলথ সেন্টারটা যে হচ্ছে এখানে আমি মনে করি এটা অনেক বড় আমাদের গিফট অ্যাজ ফর আপনাদের আংরাবাসা 1, আংরাবাসা 2 আর সময়ের এরিয়া আপনার ধূপগুড়ি এরিয়ার দুটো গ্রাম পঞ্চায়েত এখানে পরিষেবা পাবে, হেলথ কেয়ার পাবে। এটার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা জানাচ্ছি, আর এবং আমাদের রাজ্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ ফর আওয়ার গ্রেট গিফট। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুনলাম যে ধুমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নতুন করে তৈরি করা হচ্ছে, কীভাবে? আমিও শুনলাম যে ধুমপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য 1,42 লক্ষ টাকা স্বাস্থ্য দপ্তর স্যাংশন দিয়েছে এবং জেলা পরিষদ কাজটাকে সম্পূর্ণ করবে। তো এটা যদি হয় তাহলে ধুমপাড়াবাসীর জন্য খুব ভালো এবং এর জন্য স্বাস্থ্য দপ্তরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি।